अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल कलाम फ़ी तवाफ़ क़ाल हद्दसना इब्राहीम इब्न मूसा क़ाल हद्दसना हिशाम अन इब्न जुरैज अख़बरहुम क़ाल अख़बरनी सुलैमानुल अहवल अन्न ताऊसन अख़बरहु अन इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा अन्न नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मर्रा व हुवा यतूफ़ु बिल काबति बिइंसानिन रबत यदहु इला इंसानिन बिसैरिन औ बिखैतिन औ बिशैइन गैर ज़ालिक औ बिशैइन गैर ज़ालिक फ़क़ताहु नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बियदिही सुम्मा क़ाल कुद बियदिही। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ 27শে শাওয়াল 1445 হিজরি মোতাবেক 6 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 15, ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর 65, হাদিস নম্বর 1620। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুল কালাম ফি তওয়াফ। এই অধ্যায় হচ্ছে তাওয়াফ অবস্থায় কথাবার্তা বলা। তাওয়াফ করা অবস্থায় কথা বলা জায়েজ কি না, আর জায়েজ হলে কি ধরনের কথা বলবেন। জি, সীমিত আকারে বলবেন না খুব বেশি বলাও চলবে, এই বিষয়গুলি। হাদিস একটি নিয়ে এসেছেন, ওই হাদিসটি আমরা আগে তরজমা এবং ব্যাখ্যা জেনে নিই, আর তারপরে আসল মাসলা বলবো। 1620 নম্বর হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবেঈ ইমাম তাউস বিন কাইসান রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, বিশিষ্ট ছাত্র প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, ইবনে আব্বাসের খাস ছাত্র। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণনা করে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অতিক্রম করছিলেন, মানে চলছিলেন। ওয়া হুয়া ইয়াতুফু বিল কাবাত, কাবায় তওয়াফ করা অবস্থায় অতিক্রম করলেন কোনখান দিয়ে? বেইনসানিন, জনক একজন মানুষের পাশ দিয়ে। লোকজন আরও এতে তওয়াফ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করা অবস্থায় একজন লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। লোকটির অবস্থা কি ছিল? রাবাতা ইয়াদাহু ইলা ইনসানিন বিসাইরিন, সে তার নিজের হাত অন্য আরেকজন মানুষের হাতের সাথে বেঁধে রেখেছে চামড়ার ফিতা দিয়ে। সাইর বলা হয় চামড়ার ফিতাকে, চামড়ার ফিতা দিয়ে। আও বিখাইতিন, অথবা বর্ণনাকারী সন্দেহ, অথবা তাকা সুতা দিয়ে। খাইত মানে তাগা হয়, সুতা হয়, আর তাকা সুতার রশিও হয়। আও বিশাইইন গায়রে যালিক, অথবা এছাড়া অন্য কিছু, রশি হতে পারে, এক কথায় বর্ণনা করছেন কোনো একটা কিছু, রশি হোক, চামড়ার ফিতা হোক, যেটা খুব শক্ত চামড়া, সাধারণ ফিতা সহজে ছিঁড়বে না। জি, আর তাতে হাত কেটে গেলেও ছিঁড়বে না। যদি বাই চান্স টান পড়ে যায় হাত কেটে যাবে, কি রক্তাক্ত হিসেবে, কিন্তু ও ছিঁড়া মুশকিল। জি, অথবা কোনো সুতা ছিল, তাগাত ছিল, রশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দেখলেন যে দুইজন তো অফ করেছে, ঠিক আছে, সাথী সঙ্গী, কিন্তু হাত ধরে চলো। এনে একজন আরেকজনের হাতের সাথে কি বেঁধে দিয়েছে? রশি বা ফিতা বেঁধে দিয়েছে, যাতে হারিয়ে না যায়, একজন আরেকজন থেকে আলাদা না হয়ে যায়। ফাকাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাতে সেই চামড়ার ফিতাটি বা রশিটি বা তাকাটি কেটে দিলেন। তাহলে ভুল সংশোধনের একটি পদ্ধতি হচ্ছে কাজে কর্মে সংশোধন করা। একটা হচ্ছে মৌখিক সংশোধন, যেভাবে বাঁধবেন না এতটাই, হ্যাঁ বললো একটা সংশোধন করলেন, আপনি উপদেশ দিলেন এটা বাঁধা ঠিক নয়, বাঁধবেন না এটা, বা এটা আপনারা খুলে ফেলে দেন, বা রশিটা কেটে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন। এটা মৌখিক ওয়াজ, উপদেশ দেওয়া, মানুষকে বোঝানো, ভুল সংশোধন। আরেকটি হচ্ছে হাতে নাতে করা,
যেমন কারো গলায় তাবিজ আছে, হাতে তাবিজ আছে, তাবিজ শিরক। সুতরাং একটি সংশোধনী হচ্ছে বা সংশোধনের পদ্ধতি হচ্ছে যে ভাই তাবিজ তো জায়েজ নয়, তাবিজ করবেন না আপনি, তাবিজ ঝোলাবেন না, তাবিজটা ফেলে দেন আপনি। এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ সংশোধনের পদ্ধতি হচ্ছে যে আপনি তার তাবিজটা কি করলেন, কেটে দিলেন বা ছিঁড়ে ফেলে দিলেন, খুলে ফেলে দিলেন। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যাতে আবার ঝগড়া মারামারি না শুরু হয়ে যায়। যেমন এক বিদআতির তাবিজ কাটতে গিয়ে ওর সাথে যে ঝগড়া মারামারি শুরু হয়ে যায়, তো এটা ইসলামে জায়েজ না? জায়েজ নাই। কিন্তু আপনার কথা শুনবে, আপনি সম্মানিত ব্যক্তি, অথবা আপনার বন্ধু মানুষ, এক কথায় যে কোনো স্তরের লোক হোক, এক কথায় আপনার কথা বা আপনি যে কেটে ফেলে দেবেন এটাতে সে এমন কোনো প্রতিক্রিয়া খারাপ দেখাবে না, ঝগড়াদ্বন্দ্বের কোনো আশঙ্কা নেই। তাহলে হাতে নাতে সেটাকে কেটে ফেলা, অন্যায়ের প্রতিবাদ করা, এটা বেশি উত্তম। অন্যায়ের প্রতিবাদের 3টা স্তর আছে না? তার সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সহিহ মুসলিম হাদিস। যদি কোনো অন্যায় কাজ দেখেন, ভুল কাজ দেখেন, তাহলে হাতে মানে বল প্রয়োগ করে সুতাটা কেটে ফেলে দিলেন, বাইরেও সেটাই কেটে ফেলে দিলেন, দেখে না। ফাইনলাম এস্তাতে, যদি এটা করা সম্ভব না হয়, নিজের পরিবারে হইলে করতে পারবেন। পরিবারে বড় ছেলে মেয়েও যদি হয় তাহলে আপনি করতে পারবেন, পরিবারের মালিক আপনি, বাপ মা। কিন্তু যদি দেখেন যে আজকাল এক শ্রেণীর বেয়াদব ছেলে, সাবালক সেয়ানা হয়ে গেছে, বাপ যদি এইরকম বল প্রয়োগ করতে যায় তো ও বেয়াদবি করে অন্যায় করে দিতে পারে বাপেরও, তাহলে সতর্ক সাবধান। ছেলে হইল, নাবালক ছেলে হিসেবে ভিন্ন বিষয়। সাবালক ছেলে দেখতে হবে যে আমার কথাকে এইভাবে মানবে, আমার শ্রদ্ধা ইহতরাম করে, সেটা দেখতে হবে। স্ত্রী, বল প্রয়োগ করতে হবে। এই স্ত্রী মাথায় কাপড় দেয় না, বল প্রয়োগ করতে হবে না, অবশ্যই দিতে হবে মাথায় কাপড়। বোঝা গেছে? কাপড় নিয়ে এটাকে ঢেকে দেবেন, চলবে না এটা। কিন্তু পরের আপনার ভাইয়ের স্ত্রী, শালার স্ত্রী, শালি, চলবে না, তখন মুখে ফাইনাল পারবেন না। এটা শরীয়ত অনুমোদন দেয় না, যেমন পরের ক্ষেত্রে বল প্রয়োগ করবেন না আপনি। তো তবে লিসানি, কথার দ্বারা বলতে পারবেন, পর্দা করো, মাথা ঢাকো, আল্লাহকে ভয় করো, এই বলতে পারবে। এইটাও যদি সম্ভব না হয়, জালেম, চেয়ারম্যানের স্ত্রী, এমপির স্ত্রী, পুঁজিপতি, যদি কোনো কথা বলেন তো বেঁচে থাকাই মুশকিল, এলাকায় বাস করাই মুশকিল, তাহলে ভাবে খালি অন্তর থেকে ঘৃণা করেন, আল্লাহ পাপ হচ্ছে। রাস্তায় ধূমপান করছে, অনেক হারাম কাজ করছে, বেহায় বেপরদা চলাফেরা করছে, আমাদের বলার অধিকার নেই, বলতে পারছি না, সুতরাং অন্তর থেকে ঘৃণা করতে হবে। অবশ্যই গান বাজনা হচ্ছে, আমরা বন্ধ করতে, বল প্রয়োগ করতে পারবো না, উপদেশও হয়তো দিতে পারলেন না, তাহলে কমপক্ষে কী করতে হবে? ওপরেরটা পালে নিচে নামতে হবে না। আপনার বাড়িতে গান বাজনা চলছে, বলছে অন্তর থেকে ঘৃণা করি, চলবে না? ঘৃণা চলবে না। যেখানে পারবেন না, করতে গেলে ক্ষতি, অথবা শরীয়তে এটার অনুমোদন দেয় না, সরকার অনুমোদন দেয় না, সরকার পারমিশন দেয় না যে আপনি কেউ সিগারেট খাচ্ছে আর তাকে বলবেন সিগারেট খেবে না হয়তো, অথবা কেউ মাথায় কাপড় দেয় না, আপনি বলছেন মাথায় কাপড় দাও, সরকার হয়তো অনুমোদন দেয় না। বলছে স্বাধীনতা, স্বাধীনতা। আজকাল স্বাধীনতার নামে সমস্ত অন্যায় কাজ হচ্ছে। তাহলে ভাবে কালবে, অন্তত ঘৃণা করতে হবে। পাপ এবং পাপী দুটোকে ঘৃণা করতে হবে। কারণ আমাদের দেশের মূর্খ সমাজে একটি কথা আছে, নাজায়েজ কথা, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তাহলে চুরি করা কাজটাকে ঘৃণা করে, আপনার বাড়িতে চুরি করেছে, ওকে ঘৃণা করবেন না, চোরকে না? তো ধরা পড়লে মারেন কেন? ঘৃণা যেখানে করবেন না তো মারেন কেন? মেরেই ফেলে দিচ্ছেন গণপিটনি দিয়ে, যেটা হারাম কাজ করছেন। এক হারাম কাজ সে করতে, তার চাইতে বড় হারাম কাজ করলেন। চুরি করার চাইতে বড় পাপ হচ্ছে গণপিটনি দিয়ে কাউকে মেরে ফেলে দেওয়া, খুন করা। জি, সে মুসলিম, ফাসেক, লম্পট, মারা যায় নাই, তার শাস্তি সরকার দেবে। এমনকি চোরের হাত কাটা, সেটাও আপনার জন্য, আমার জন্য, কারোর জন্য জায়েজ নেই, সরকারের জন্য জায়েজ ওঠে। সরকারের ওয়াজিব, সরকার করবে না করবে জবাব দিবে রবের কাছে। তো কথাগুলি লম্বা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? নিজের হাতে কেটে দিলেন। একথা বলে না যে এটা তুমি কেটে ফেলে দাও বা খুলে দাও,
এটা বেশি ভালো। এবং যদি পারেন এটা করতে, তাহলে এটাই আপনাকে করতে হবে, বল প্রয়োগ করা সম্ভব হলে। সে কথা বোঝাচ্ছিলাম। নিজ হাতে বেয়াদি, নিজ মোবারক হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফিতাটিকে বা সুতাটিকে, রশিটিকে কেটে দিলেন। সুম্মা কাল, তারপরে বললেন, মানে মৌখিকভাবে বললেন, কুদ বেয়াদিহি, তার হাত ধরে তাকে টানো। তাই লোকটি হয়তো অন্ধ ছিল, হ্যাঁ, অথবা দুর্বল কমজোর ছিল, চলতে পারে না, হ্যাঁ, এজন্য অনেকে অলস আছে, সাথে হাঁটতে পারে না, ওর সাথে যদি রশি বেঁধে দেন বা হাত ধরে টানেন, হাত ছাড়ছেন না, আপনি স্পিডে, অনেকের স্ত্রী আছে একেবারে অলস, হাঁটতে পারবেন না, মেজাজই খারাপ হয়ে যাবে আপনার, কথা বলছেন। আবার এর বিপরীত আছে, অনেক পুরুষ আছে, ওর স্ত্রী স্পিডে হাঁটতে পারছে, আর ও নাম্বার ওয়ান অলস। তাহলে হাত ধরে একটু টান রাখেন, তাহলে ওই স্পিড বাড়বে ওর, কথা বুঝতে পেরেছেন। হাত ধরে থাক, কোথাও বেয়াদি, হাত ধরে টান ওকে, কিন্তু রশি বেঁধে রাখবে। এখানে একটি কথা বলি, আজকাল ইহুদি নাসারাদের অনুকরণে, কারণ ইহুদি নাসারারা ছেলে মেয়ের চাইতে বেশি আদর করে কুকুরকে, তাই না? দেখেছি যে কুকুর বেঁধে রাখে, কুকুর বেঁধে নিয়ে বেড়াচ্ছে না? এই সেম কুকুরের মতো করে নিজের বাচ্চাকে বেঁধে নিয়ে বেড়াতে দেখেছেন? দেখেন না? আরে এইখানেও দেখেছি, নিজের বাচ্চাকে রশিদে বেঁধে রেখেছে যাতে করে এদিক ওদিক ছুটে হারিয়ে না যায়। সে সেম কুকুরের মতো, দেখে মনে হচ্ছে কুকুর বেঁধে রেখেছে। না, মোটেই চাইছে না। আবার হাত ধরে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। যদি আপনার এইরকম বাচ্চাকে বেঁধে রাখা রশির সাথে এইটা জায়েজ হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জায়েজ হইতো, যে আমার সাথীর সঙ্গে যাতে হারিয়ে না যায় সেজন্য বেঁধে রেখেছি। আপনার স্ত্রীর হাতে একটা রশি বেঁধে দিয়েছেন, আর আপনার হাতে বেঁধে দিয়েছেন, আর টানছেন যাতে এদিক সেদিক কোথাও তফে সাফা মরা সাইতে ভিড় ভাড়ে হারিয়ে না যায়, চলবে? যখন চলবে না, তো ইহুদি নাসারাদের কুকুর বাঁধা মতো করে নিজের বাচ্চাকে, আউযুবিল্লাহ, দেখি এত খারাপ লাগে। বাচ্চা, ছোট বাচ্চা, 3 বছর 4 বছর বাচ্চা, ওকে বেঁধে রেখেছে, আর কুকুরের মতো একবার হামাগুড়ি দিচ্ছে, আউযুবিল্লাহ, সেম কুকুরের মতো লাগছে, দেখি মোটেই জায়েজ নয় এটা। নিজের হাত ধরে, বাচ্চার হাত ধরে থাকো, বাচ্চাকে কোলে নিয়ে থাকো, জি, হাঁটার মতো হলে হাত ধরে থাকো। কুদহু বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। এই হাদিস থেকে ইসলাম মাসলা ইস্তেমবাত হয়। এই হাদিস থেকে অধ্যায়ের সাথে কি সম্পর্ক? তওয়াফ অবস্থায় কথা বলা জায়েজ না নাজায়েজ, বুঝতে পারছেন? হাদিসে কি এসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটা আর এক লোকের সাথে কি বাঁধা আছে, রশি বাঁধা আছে হাতে, এক হাত আর একজনের হাতের সাথে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজের হাতে কেটেও দিলেন রশিটা, আর তার সাথে বললেন যে হাত ধরে টানো। তো তওয়াফ করা অবস্থায় কথা বললেন না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বললেন, তাহলে তওয়াফ অবস্থায় কথা বলা জায়েজ। কিন্তু ভালো কথা বললেন না দুনিয়াদারির কথা বললেন? ভালো কথা বলেছেন। এই জন্য ভালো কথা বলবেন। কাউকে স্মরণ করাচ্ছেন, এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়তে হয়, হ্যাঁ, এইখানে শুধু এসে রুকনে ইয়ামানিতে শুধু ইসলাম ছুঁইতে হয়, স্পর্শ করতে হয়, চুমা দিতে হয় না, হ্যাঁ, ইশারা করতে হয় না। এই জায়গায় আপনি এই হাজরে আসওয়াদে চুমা দিতে পারেন, ইশারা দিয়ে কাউকে দেখছেন যে চুমা দিচ্ছে, তাহলে অন্যায়ের প্রতিবাদ বা ভুলের সংশোধন করতে পারেন, যে ভাই এভাবে হাতে ইশারা করে আল্লাহু আকবার চুমা দাও, এটা জায়েজ না, বেদাত। ভালো কথা বললেন। কিন্তু দুনিয়াদারির কথা যদি গল্প করে, দুই বন্ধু আর কাজকর্মের গল্প, ডিউটির গল্প, কে কত টাকা ইনকাম করে আর কে কত টাকা দেশে পাঠায়, এসব যদি গল্প করে, কে কত জায়গায় জমি জায়গা নিতে পারলো, এসব গল্প করে, তো চলবে না? চলবে না। প্রয়োজনে কথা বলা যায়, যত কম কথা বলবে তত ভালো। এই হাদিস সহি, সুতরাং সেটির উচ্চ মানের সহি হাদিসগুলো শুধু সহি বুখারীতে আছে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় ইঙ্গিত করে দিয়েছেন একটি হাদিসের দিকে, যেটি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কিন্তু মওকুফ এবং মারফু। কেউ বলেছেন মারফু সহি নয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি বলে সহি নয়, কিন্তু ইবনে আব্বাসের উক্তি বলে সহি, আর কেউ বলেছেন না মারফু সহি। যাই হোক, সেই হাদিসটি কি? সেই হাদিসটি নাসাইতে আছে, তিরমিজিতে আছে, মুসনাদ আহমদ, আরও কয়েকটি হাদিসের কিতাব আছে। হাদিসটি মওকুফ তো সহি, কিন্তু মারফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি বলে কথাটি সম্পর্কে ইখতিলাফ রয়েছে, সহি না জয়ীফ। জি, হাদিসটা প্রসিদ্ধ হাদিস, ফিকহের কিতাবাদিতে এই হাদিসটাই উল্লেখ করে থাকে ফকিরা।
আর তওয়াফ বিল বাইতে সলাতুন, বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে সলাত, সেম সেম সলাত। অন্য রিওয়ায়াত আর তওয়াফ বিল বাইতে মিসলু সলাতে, বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে সলাতের মতোই। আকিল্লুল কালাম, সুতরাং তাতে অল্প স্বল্পই কথা বলো, খুব বেশি কথা বলিও না। অন্য রিওয়ায়াত রয়েছে ইল্লা আন্নাল্লাহ আবাহা ফিহিল কালামা, বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে সলাতের নামাজের মতোই, তবে আল্লাহ তাতে কথা বলাকে মুবাহ জায়েজ করেছেন, জায়েজ করেছেন। কথা বলা বাইতুল্লাহর তওয়াফ অবস্থায় জায়েজ, কিন্তু সলাতের মতো। সলাতের মতো তাহলে কোন দিক থেকে সলাতের মতো? তুলনা সব দিক থেকে হয় না, তুলনা আংশিক হয়। যেমন আরবিতে উদাহরণ দেওয়া হয় জায়দুন কাল আসাদ, অমুক ব্যক্তি সিংহের মতো। যারা সুঠাম আর টল ফিগার, খুব সিংহ পুরুষ বলছেন না, বলছেন না? সিংহ পুরুষ মানে কি? সিংহ। তো অমুক সিংহের মতো, অমুক কিসের মতো? সিংহের মতো। অমুক হচ্ছে খেকশিয়ালের মতো, বুঝলেন? খেকশিয়াল মানে কোন দিক থেকে খেকশিয়ালের মতো? না, ভীতু, একটু ভীতু। আর সিংহ মানে সাহসী। তাহলে কোনখানে? সিংহের মতো কি আছে? নখ আছে, আর মানুষকে হিংস্র পশুর মতো ফেড়ে খায়, হ্যাঁ, আর শরীরে লোম আছে, হ্যাঁ, না, কোনো কিছুতে মিল নেই। শুধু একটা বিষয়ে মিল আছে সিংহের সাথে, সেটা হচ্ছে বীরত্ব, সাহস, বাহাদুরি। ঠিক ওই রকম বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে কিসের মতো? সলাতের মতো। সলাতের মতো কোন দিক থেকে? একটা দিক হচ্ছে নেকির দিক থেকে, নেকির দিক থেকে অন্য জায়গায় নফল নামাজ, আর বাইতুল্লাহর তওয়াফ নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে সলাতের জন্য শর্ত হচ্ছে পবিত্রতা, উজু। উজু ছাড়া নামাজ হবে না। বাইতুল্লাহর তওয়াফও ঠিক, হ্যাঁ, উজু ছাড়া শুদ্ধ হবে না। এটা অধিকাংশ ওলামাদের মত। কিন্তু কেউ কেউ বলেছেন যে এর বেশি যেহেতু স্পষ্ট দলিল নেই, নামাজের ক্ষেত্রে স্পষ্ট দলিল আছে, লা ইয়াকবালুল্লাহ সালাতা আহাদিকুম, হ্যাঁ, এজা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, সহিহ মুসলিম হাদিস। আল্লাহ কারো নামাজ কবুল করবেন না যদি উজু ভঙ্গ হয়ে যায়, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ উজু না করবে। তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুর, বিনা পবিত্রতার নামাজই কবুল হয় না। তাহলে উজু পবিত্রতা, আর গোসল ফরজ থাকলে নামাজ হবে না, আর উজু না থাকলেও নামাজ হবে না। কিন্তু এমন স্পষ্ট হাদিস তওয়াফ সম্পর্কে নেই। তওয়াফ সম্পর্কে শুধু এই হাদিস, আর তওয়াফ বিল বাইতি সলাত, বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে সেম সেম সলাত। সুতরাং সলাতের জন্য উজু শর্ত, এর জন্য উজু শর্ত। এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। বুঝতে পেরেছেন? স্পষ্ট দলিল নেই। সুতরাং সামনে যে মাসলা আসবে, এখানে যখন কথাটি চলে আসলো, আসল হচ্ছে যে আপনি বিনা উজুতে বাইতুল্লাহর তওয়াফ করবেন না। আসল হচ্ছে বিনা উজু বাইতুল্লাহর তওয়াফ করবেন না। কিন্তু প্রচণ্ড ভিড়ের সময়, হজের মৌসুমে, হ্যাঁ, রমজানের শেষ দশকে, আর সেই সময় বেরিয়ে যাওয়া মুশকিল, আর বেরিয়ে গেলে আবার ঢোকাও মুশকিল, এমন যদি পরিস্থিতি থাকে, তো অনেক ওলামারা বলেছেন এই ক্ষেত্রে তখন ছাড় আছে, বেশ কিছু ওলামাদের। কিন্তু এমনিতে নাই। এখন আপনি যাবেন উমরাতে, আর উজু নাই বা উজু ভঙ্গ হয়ে গেল, কইরে এই ফেলি, না, চলবে না, যান উজু করে এসো। 66 নম্বর বা 66 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে যারা আসাইরান, যদি কোনো ব্যক্তি কোনো চামড়ার ফিতা দেখে, আউসাইয়ান, অথবা এমন কিছু দেখে, ইউকরাহ ফি তওয়াফ অবস্থায়, যা অপছন্দনীয়, শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় তওয়াফ অবস্থায়, কাতাহু, তাহলে সেটা কেটে দিতে পারেন বল প্রয়োগ করার অধিকার থাকলে, বা আপনি রাজি করে নিলেন, ভাই এটা কেটে ফেলে দিই, আমি কেটে দিই আপনাকে, হ্যাঁ কেটে দেন, তাহলে ঠিক আছে। অপরিচিত লোক যদি অনুমতি নেই তাহলে ঠিক আছে, নাহলে এমনি একটা অপরিচিত লোক আর আপনি একটা ভুল করছে, আর আপনি এখানে যদি বল প্রয়োগ করেন তো সমস্যা হইতে পারে, দেখতে হবে বিষয়টা। আর না হলে মৌখিকভাবে বলবেন, উপদেশ দেবেন। 1621 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জনৈক ব্যক্তিকে দেখলেন, ইয়াতুফু বিল কাবাতে, কাবার তওয়াফ করছে, বেজমামিন, একটি লাগামে রশির মতো রশি, লাগামে যে রশি থাকে সেই রশি বাঁধা আছে,
আও গাইরিহি, অথবা অন্য কোনো কিছু বাঁধা আছে, ফাকাতাও, সেটা কেটে দিলাম। এতে আরও ক্ষতির দিক আছে। একটা রশি আরেকজনের সাথে যদি বাঁধা থাকে তো মানুষ আশেপাশে এদিক থেকে ওই দিকে যাচ্ছে, কেউ হোঁচট খেতে পারে তাতে। 67 নম্বর অধ্যায়, বাবুনি অধ্যায় হচ্ছে লায়াতুহু বিল বাইতি উরিয়ান ওয়ালা ইয়াহুজ্জু মুশরিকুন। বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ হয়ে কেউ করবে না। জাহেলি যুগে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তওয়াফ করত, আউযু বিল্লাহ। এই ধর্মগুলি বাতিল ধর্মে, সব ধর্মে আছে, যত বাতিল ধর্ম সবগুলিতে উলঙ্গ হয়ে উপাসনা করা, ইবাদত করা আছে। দেখেন ন্যাংটা পীর আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ন্যাংটা পীর আছে, বাংলাদেশ আছে ন্যাংটা পীর, পাকিস্তান ন্যাংটা পীর আছে। বড় বড় নেতারা, হ্যাঁ, রাষ্ট্রনায়করা ওই ন্যাংটা পীরের দর্শন করতে যাচ্ছে। এই হলো তাদের ইসলামের অবস্থা। যে ইসলাম আল্লাহ, এই শিরকি কুফরের ইসলাম কবুলই করবেন আল্লাহ রাব্বুল আলামিন, চিরকাল জাহান্নামে থাকতে হবে এদের। এই ইসলাম আল্লাহ নাজিল করেননি যে ন্যাংটা হয়ে আল্লাহর নৈকট্য লাভ, ন্যাংটা হওয়া নেকি, কখনো ন্যাংটা হওয়া নেকি নয়। আল্লাহ কোরআনে এটিকে ফাহেসা বলেছে, অশ্লীলতা, নোংরামি, যেমন জেনা করা, সমকামিতা, লুচ্চামি, হ্যাঁ, ওই রকমই হচ্ছে ন্যাংটা উলঙ্গ চলাফেরা করা, মহিলাদের বেহায়া বেপরদা চলাফেরা করা, হ্যাঁ, অন্য পুরুষদেরকে আকৃষ্ট করা, নিজে আকৃষ্ট হওয়া, এগুলো সব অশ্লীলতা, নোংরামি এগুলো। জি, ন্যাংটা হওয়া, কাপড় খোলা, হ্যাঁ, শরীরে ছোট কাপড় রাখা, এগুলো যদি সভ্যতা হইতো, হ্যাঁ, এগুলো যদি সভ্যতা হইতো তাহলে কি করা হইতো? হ্যাঁ, অসভ্য পশু, পশু অসভ্য, সুতরাং কাপড় পরিয়ে দাও। কারণ আজকাল কাপড় পরলে, বোরকা পরলে গায়ের জ্বালা। না 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 না, এটা চলে না, ইউনিভার্সিটিতে চলে না, এটা আমাদের স্কুলে চলে না। কি চলে? উলঙ্গ হওয়া চলে, মানে পশুর মতো জীবনযাপন চলে। মানুষ আজকালকার পশু হইতে চায়, সভ্য হতে চায় না। সভ্যতা, অসভ্যতাকে, অশ্লীলতাকে সভ্যতা মনে করা হচ্ছে। মানুষের যখন নেচার, প্রকৃতি বিকৃত হয়ে যায়, হ্যাঁ, তাতে বিকৃতি ঘটে, তখন এমনটা হয়। যে তো বাইতুল্লাহর তওয়াফ করবেন। এইরকমই ন্যাংটা সাধু আছে, ন্যাংটা পীর তো আলহামদুলিল্লাহ দেখিনি, কারণ ইসলামের দোহাই দিয়ে তারা এইরকমের নোংরামি করছে। কিন্তু ন্যাংটা সাধু আমি দেখেছি। ভারতের রাজধানী দিল্লিতে, পুরাতন দিল্লি একটা স্টেশন আছে, সেই পুরাতন দিল্লি স্টেশন থেকে তখন ইউনিভার্সিটির ছাত্র, আমরা মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, আর ওখানে আমাদের বন্ধুবান্ধবরা দিল্লি ইউনিভার্সিটি জেনারেল লাইনে পড়াশোনা করতো, মাদ্রাসা পড়ে। তো কথায় কথায় তারা গল্প করলো যে ন্যাংটা সাধু এখানে এক জায়গায় বসে থাকে, একটা পার্ক। কোথায়? বলছে দিল্লি স্টেশন থেকে নেমে ওই বাম দিকে একটু নজর দিলেই হবে। তো আমি চিন্তা করলাম যে দিল্লি স্টেশন থেকে জামে মসজিদ যেটা, হ্যাঁ, এলাকা, আর ওখানে আহলে হাদিস কেন্দ্রীয় অফিস রয়েছে, তো হেঁটে 1.5-2 কিলোমিটার, চলো হেঁটেই চলে যাই, একটু হাঁটতে লাগলাম, দেখতে লাগলাম। স্টেশন থেকে নেমে সামান্য একটু এসে দেখি পার্কে, এই মোটা হয়ে একবারে ন্যাংটা হয়ে, একবারে যেমন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয়েছে ওই অবস্থায় পড়ে আছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করে সব নোংরামি। কিন্তু মক্কার কাফেরদের বাতিল ধর্মটা এরকমই ছিল। বাইরের লোক বলতে এই কাপড় পরে কত গুনাহ করেছি, হ্যাঁ, সুতরাং আমরা বাইরের লোক, আমাদের নিজের কাপড় দিয়ে তওয়াফ করতে পারবো না। পবিত্র কাপড় হচ্ছে কার? মক্কাবাসীর। সেম হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ শুধু পবিত্র, যার ফলে ব্রাহ্মণরা শুধু মন্দিরে ঢুকবে আর পুজো পাঠ দেবে, আর বাকিরা বাইরে থেকে তামাশা দেখবে, হ্যাঁ, প্রসাদ নিয়ে আসবে, সব দিয়ে দিবে ওদেরকে, যে তোমরা পূজা করে দাও আমাদের পক্ষ থেকে, ঠিক না? বেদাতীদের মধ্যে এটা আছে না? সব কিছুতে হুজুর লাগবে, মানুষ মরলে হুজুর লাগবে, বিয়ে পড়াইলেও হুজুর লাগবে, নিজে বিয়ে পড়াইতে পারবে না কেউ। আচ্ছা, কোনো মানুষ মরলেও কোরআন খানি করাইতে হবে, হাফেজ মোল্লাকে ডাকতে হবে, বক্সাইতে হবে, জান্নাতে পৌঁছাইতে হবে, আর কিসের জন্য হুজুর? এমন কি কুরবানি জবাই করার জন্য মোল্লা ছাড়া হবে না, গোটা গ্রামের লোক লাইন লাগে বসে আছে, হুজুর আসবে আমাদের কুরবানি জবাই, হুজুর আসবে আমার ওই আকিকা জবাই করবে। কোথায় আছে এগুলো ইসলামে? কোথায় আছে? প্রত্যেকে মুসলিম, আর মুসলিম হইতে হবে, আর প্রত্যেকে এই কাজগুলি করতে হবে। কোরআন শিখতে হবে, হ্যাঁ, নামাজে ইমামতি করার যোগ্যতা লাভ করতে হবে, আর নিজে জবাই করতে হবে। কেন পরকে দিয়ে জবাই করবেন আপনি? জি। তো এরা ও লোক এসে মক্কায় তখন কাপড় ধার করত,
মক্কার ব্রাহ্মণদের কাছে। তারা নিজেরা সিনিয়র, তাদেরকে সিনিয়র মনে করতো, তারাও নিজেদেরকে সিনিয়র মনে করতো। কাপড় ধার চাইতো, যে কাপড়টা দাও তো অফ করবো। যদি কাপড় পেলো শুধু কাপড় তো সবার জুটতো না ধারে, তখন কি করতো, উলঙ্গ হয়ে নারী পুরুষ, এমনকি নারীরাও, নারী পুরুষ উলঙ্গ হয়ে কি করে, তওয়াফ করতো তারা। ভারতে একটি ধর্ম আছে জৈন ধর্ম, নাম শুনেছেন? হ্যাঁ, জৈন বলে হিন্দি উর্দুতে, কিন্তু এটা জৈন বাংলাতে জৈন। এই জৈনরা তাদের ধর্মে হচ্ছে কি, ন্যাংটা হওয়া। তাদের যে ধর্মগুরু সবসময় ন্যাংটা থাকবে, আর রাস্তা দিয়ে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে হেঁটে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউবে আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর হাজার হাজার নারী পুরুষ গিয়ে তার লিঙ্গ থেকে তাবাররুক নিচ্ছে। আউযুবিল্লাহ। এখনো এমন অধম মানুষ পৃথিবীতে আছে? সায়েন্স টেকনোলজি শিক্ষায় এত দূর এগিয়ে চলে গেছে, আর এই অবস্থা। বলুন আলহামদুলিল্লাহ আলা নেমাতুল ইসলাম। আল্লাহ ইসলাম দিয়েছেন, তাওহীদ দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, যে ন্যাংটা পীর থেকেও আল্লাহ রক্ষা করেছেন, ন্যাংটা সাধু থেকেও রক্ষা করেছেন, আর এসব ন্যাংটাদের ধর্ম থেকে আল্লাহ, বাতিল থেকে আল্লাহ রক্ষা করেছেন। জি আলহামদুলিল্লাহ। তো উলঙ্গ হয়ে তওয়াফ চলবে না। ওয়ালা ইয়াহুজ্জ মুশরিক, আর কোনো মুশরিক তওয়াফ করতে পারবে না, মুশরিক তওয়াফ করতে পারবে না। এই জন্য মক্কায় কাফের মুশরিকের প্রবেশ নিষেধ। মক্কায় ঢুকলে মক্কার জন্য ভিসা, পাসপোর্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, এটাই তোমার পাসপোর্ট, এটাই হচ্ছে তোমার ভিসা। না, ঢুকে পড়ো, কলমা পড়ো, ঢুকে যাও। 1622 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাসাহু ফিল হাজ্জাতিল্লাতী আমারাহু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বাবলা হাজ্জাতিল ওয়াদা'i ইয়াওমান নাহর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন সেই হজে, যেই হজে তাকে আমির, দায়িত্বশীল বানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের 1 বছর পূর্বে। বিদায় হজের আগে। বিদায় হজ কোন সালে হয়েছে? কোন হিজরিতে? 10ম হিজরি। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, 8 হিজরিতে মক্কা বিজয় হলো। 9ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হজে চলে আসলেন না তাড়াতাড়ি? মক্কা এখন মুসলিমদের হাতে, তারপরে তার পরের বছর হজে আসলেন না কেন? রমজানে কি হলো? রমজানে মক্কা বিজয় হলো, আর তারপর সওয়াল, জিলকাদ, এই আপনার হুনাইন আর তায়েফ, এগুলো যুদ্ধ করতে করতে জিলকাদ চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে গেলেন। আর 9ম হিজরির হজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে পাঠালেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না। কারণ তখন তো জানাবার ব্যবস্থা ছিল না মানুষকে। সুতরাং মানুষ জানুক, 1-1.5 বছর ধরে জানুক, একটা উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাচ্ছেন, যে মুসলিম হজে যেতে চাইবে সব প্রস্তুত হয়ে যান। এই খবরটাও ছড়িয়ে পড়লো 1-1.5 বছর ভিতরে। আর 2 নম্বর কাজ হচ্ছে যে মক্কায় এখনও কি করছে, মুশরিকরা বসবাস করছে, মুশরিকরা প্রবেশ করছে, যাওয়া আসা করছে। এই হজে মিক্স হজ হবে, মুশরিক কাফেরও হজ করছে আর মুসলিমও হজ করছে। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম হজ করা পছন্দ করলেন না, একেবারে ক্লিয়ার হইতে হবে, মুসলিম শুধু থাকবে, এখানে কোনো কাফের মুশরিক আর হজ করবেন, কারণ কাফের মুশরিকরা হজ করতো তাদের তরিকে। তারপরে উলঙ্গ হয়ে তওয়াফ করতো। এখন ওই বছরে হজে গেলে কিছু লোক উলঙ্গ হয়েও চলে আসবে তওয়াফ করতে, কারণ কাফের মুশরিক যখন আসবে তাদের ধর্মের তরিকে আসবে। এই সমস্ত কিছু থেকে পাক পবিত্র করার জন্য নবী বিলম্ব করলেন। আর 10ম হিজরিতে কী করলেন? বাইতুল্লাহর হজ করে বিদায় হজ। 9ম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করলেন, তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন সূরা তাওবার আয়াতগুলি মেনায়, আরাফায়, মুজদালিফায় মানুষকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জনসমাগম আছে সেখানে শুনিয়ে দেওয়ার জন্য। নিজের বংশের লোক দিয়ে শোনাইতে হবে, এটা আরবদের সেটা মানে চিরাচরিত নিয়ম ছিল, সেই জন্য পাঠিয়েছিলেন। কিন্তু মূল দায়িত্বশীল আমির ছিলেন হজের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলছেন এখানে পাঠিয়ে দিল। ইয়াউমান নাহর, কোরবানির দিন ছিল। ফিরাহাতিন, এক দলের সাথে, তার সাথে এক দল আছে। ইউআযযিনু ফিন্নাস, জনগণের সামনে ঘোষণা করছিলেন। আজান দেওয়া মানে ঘোষণা করা, আযান ইউআযযিন, ইউআযযিন মানে আজান দেওয়া হয়, আজান দেওয়া, আর এখানে ঘোষণা করছিলেন, কারণ তার আজান ছিল না। ঘোষণা করছিলেন কি, আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন, এই বছরের পরে কোনো মুশরিক যেন হজ না করে, এই বছর পর কোনো মুশরিক যেন হজে না আসে, একমাত্র মুসলিম আসবে।
ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান, আর বাইতুল্লাহর তওয়াফ যেন কোনো বিবস্ত্র ব্যক্তি না করে। 68 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা ওয়াকাফা ফিত তওয়াফ, তওয়াফ অবস্থায় কেউ যদি বিরতি দিয়ে দেয়, ওয়াকাফা মানে থেমে যাওয়া, ওয়াকাফা মানে থেমে যাওয়া। এই জন্য আপনার কোনো স্ট্যান্ডকে অথবা পার্কিংকে মওকিফ বলছে। পার্কিং এখানে এই যে কোম্পানি যে পার্কিং, পে পার্কিংয়ের মওয়াকিফের নাম দেখেছেন না, মওয়াকিফ। তো মওকিফ মানে হচ্ছে পার্কিং, থামা। কিফ মানে থামো, কিফ মানে ওয়াকাফা একাফ থেকে থামো। তওয়াফ অবস্থায় কেউ থেমে যায়, তওয়াফ করতে করতে 3 চক্কর হয়েছে আর একামত হয়ে গেলে থেমে গেল। তওয়াফ করতে করতে 1-2 চক্কর, 3 চক্কর কি 4 চক্কর হয়েছে, আর তারপরে তখন আবার উযু নষ্ট হয়ে গেল, অথবা ক্লান্ত হয়ে পড়লেন, বসে গেলেন, মাথাটা চক্কর দিয়ে উঠল, থেমে গেলেন, তাহলে তারপরে কি হবে? আবার নতুন করে শুরু করতে হবে না? যেখানে থেমেছিলেন, যেই জায়গায় থেমেছেন ওই জায়গা থেকে শুরু করতে হবে। যেখানে থেমেছে, জয় চক্করে থেমেছিলেন, হ্যাঁ, সেই চক্কর থেকে শুরু করবে, তত চক্কর থেকে। আর যেই জায়গায় থেমেছিলেন ওইখানে, ধরেন আপনি নামাজ পড়ার জন্য বেরিয়ে গেলেন, এখান পর্যন্ত পৌঁছেছেন, তারপরে নামাজ পড়ার জন্য গেলেন, এদিকে জায়গায় পেলেন না, ওইদিকে চলে গেলেন। এটা করলে হবে না যে ওখানে গেছি আর এইখানে এসে লাগবো, যেখানে ছেড়েছেন আপনি তব ওখানে এসে আবার লাগতে হবে আপনাকে, এখান থেকে শুরু করবেন। আগেরটা আপনার কি হবে? গণনা করা হবে, আগেরটা গণনা করা হবে, আগেরটা ক্যান্সেল হবে না। জি। ওয়াকাল আতা, প্রখ্যাত তাবে ইমাম আতা বলছেন, ফিমাই ইয়াতুফু, ওই ব্যক্তি সম্পর্কে মাসলা বলছেন যে তওয়াফ করছিল বা তওয়াফ করে, ফাতুকামুস সালাত, সালাতের একামত হয়ে গেল, নামাজের একামত হয়ে গেল। আও ইউদফা আনমাকান, অথবা এমন ভিড়ে ধাক্কা খেলো যে নিজের জায়গা থেকে ওরা বেরিয়ে যেতে হলো, কোন দিকে, এমন ভিড় বাড়ে ধাক্কা খেয়ে বেরিয়ে যেতে হলো। এজা সাল্লামা, যখন নামাজ থেকে সালাম ফিরবে, ইয়ারজিউ ইলা হাইসু কুতিয়া আলাইহি, সেখানে ফিরে আসবে যেখানে তার তওয়াফ কি হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। ফায়াবনি, এবং আগের তওয়াফের চক্করগুলির ওপর ভিত্তি রাখবে। 3 চক্কর হয়েছিল, তাহলে বাকি 4টা করবে। 6টা হয়ে গেছিলো, 1টা বাকি ছিল, অর্ধেকটা বাকি ছিল, ঠিক আছে অর্ধেকটাই করেন আপনি এখন। ওয়াইযকারু নাহওয়া আন ইবনে ওমর, আর এইরকমই বর্ণনা করা হয়েছে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী থেকে। তাবেঈর উক্তি হলো আর সাহাবীরও উক্তি হলো। ও আব্দুর রহমান বিন আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে, তারও মত এটি যে কোনো জায়গায় তওয়াফ করতে গিয়ে যদি থেমে যায় তাহলে সেখান থেকে আবার শুরু করতে পারবে। জি। 69 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে সাল্লান নবী সুবুহিম রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন 7 চক্কর লাগানোর পরে 2 রাকাত। এই 2 রাকাত সালাত হচ্ছে তওয়াফের সুন্নাত, সুন্নাতুত তওয়াফ বা তাহিয়াতুত তওয়াফ, তওয়াফের তওয়াফ সালামি, মসজিদ সালামি তাহিয়াতুল মসজিদ, আর এটি হচ্ছে কিসের? তওয়াফের সালামি। আপনি তওয়াফ করলেন, আর তওয়াফ মানে এটি কিন্তু অনেকে বুঝে না, অনেকে মনে করে যে আমি 3টা চক্কর দিলাম এটি আমার নেকি হয়ে গেল, 1 চক্কর দিলাম 1 নেকি হল। না না না, এরকম কোনো তওয়াফ নেই যে আপনি 2-3 চক্কর দিলেন আর তারপর থেমে গেলেন, 4 চক্কর 5 চক্কর দিলেন, মনে করি এটাই আমার সওয়াব হলো। না, 7 চক্কর মানে 1 তওয়াফ, 7টা চক্কর মানে 1 তওয়াফ, আর 1 তওয়াফের পরে 2 রাকাত সালাত আদায় করা হচ্ছে সুন্নাত, ওয়াজিব ফরজ নাই। অর্থাৎ কেউ যদি নামাজ নাও পড়ে তবু তার তওয়াফের নেকি হয়ে যাবে, কিন্তু কম হবে, একটু সুন্নাত ছুটল। ওয়াকালা নাফে, প্রখ্যাত তাবেঈ নাফে ইবনে ওমরের স্বাধীনকৃত গোলাম এবং তার ছাত্র, তিনি বলছেন, কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে, ইউসাল্লি লিকুল্লি সুবুইন রাকাতাইন, ওসবু মানে সপ্তাহ, আর সবু মানে 7 চক্কর, সবু মানে 7 চক্কর। বলছেন যে তিনি সালাত আদায় করতেন প্রত্যেক 7 চক্করে 2 রাকাত, 7 চক্কর দিলেন, 2 রাকাত পড়লেন, তারপর আবার তো আপ করতে চাইছেন, ফ্রি আছেন আপনি, আর ভিড় ভাড়ও নাই, আবার করব আমি, আবার 7 চক্কর, আবার 2 রাকাত, আবার 7 চক্কর, আবার 2 রাকাত পড়তে থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইরকম পরিস্থিতি এখন নাই যে এত কষ্ট দিয়ে মানুষকে, যারা একবার জীবনে তওয়াফ করার জন্য আছে তাদেরকে সুযোগ দেবেন না, আর আপনি নফল তওয়াফ এরকম করতেই থাকবেন, এটা কোনো ভালো কাজ নয়। কিন্তু ওয়াকালা ইসমাইল ইবনে উমাইয়া, ইসমাইল ইবনে উমাইয়া বলছেন, কুলতু লিজ-জুহরি, আমি ইমাম জুহরি তাবেঈকে বললাম, ইন্না আতা ইয়াকুল, আতা মক্কার তাবেঈ ছিলেন, বড় আলেম ফকিহ ছিলেন, তিনি বললেন জুহরিকে, এই ইসমাইল ইবনে উমাইয়া, যে আমি ইমাম জুহরিকে বললাম, ইমাম জুহরির বাড়ি মদিনায়, উনি মদিনার আলেম, আর আতা হচ্ছেন মক্কার আলেম ফকিহ। ইন্না আতা ইয়াকুল, ইমাম আতা বলছেন, তুজজিউহুল মাকতুবাতু মিন রাকাতাই তওয়াফ,
তওয়াফের 2 রাকাতের জায়গায় ফরজ নামাজই যথেষ্ট। অর্থাৎ ইমাম আতার মত ছিল যে কোনো ব্যক্তি যদি ধরেন 7 চক্কর দিয়েছে, তারপরে ফরজ নামাজের টাইম হয়ে গেছে, ফরজ নামাজ যদি পড়ে তো ওইটাই যথেষ্ট, আর 2 রাকাত পড়া আর প্রয়োজন নেই, এটি মত ছিল তার। এই কথা যখন ইমাম জোহরিকে বলা হইল, ফাকালা, তখন তিনি বললেন as-সুন্নাত আফজাল। এটা তার ব্যক্তিগত মত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটি বেশি উত্তম। সুন্নত হচ্ছে 7 চক্কর দিয়ে 2 রাকাত নামাজ পড়া, এটি বেশি ভালো। লাম ইয়াতুফিন নবী সাল্লাল্লাহু আন কাত্তু ইল্লা সাল্লা রাকাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় 7 চক্কর তওয়াফ করেছেন, কি করেছেন? ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছেন। সুতরাং এইরকম ব্যক্তিগত কারো ফতোয়া কেন নেবেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এমনটা করেন? 7 চক্কর দিলেন, তার নামাজের টাইম হয়ে গেছে, চলো ফরজটা পড়ে নি, ওইটা দিয়ে কাজ হয়ে গেল না, এরকমটা করেননি, যার ফলে ওইটা না করে উচিত। জি, 1623 নম্বর হাদিস বলছেন, আমর বলছেন যে সাআলনা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলাম কি আয়াকাউ রাজুলা আলা ইমরাতি ফিল উমরাতে, উমরায় কি স্ত্রী সহবাস করতে পারবে? কাবলা ইয়াতুফা বাইনা সাফাল মারা, সাফা মারওয়া সাই করার আগে। ইহরাম বেঁধেছে আর তারপর বাইতুল্লাহ তওয়াফ করলো, তওয়াফ শেষে সাফা মারওয়া সাই না করে স্ত্রীর সহবাসকে কেউ করতে পারবে? মাসলা জিজ্ঞেস করছেন। যদি আপনাদের জিজ্ঞাসা করে কি বলবেন? পারবে না, পারবেন, এখন ইনকমপ্লিট, 2টো কাজ হয়েছে, 2টো বাকি। ইহরাম বাঁধা হয়েছে, বাইতুল্লাহর তওয়াফ হয়েছে, কিন্তু সাফা মারওয়ার সাই বাকি, চুল কাটা বাকি। জি, তো পারবে কি? কাল, তখন বলছেন কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়, ফাতাফা বিল বাইতে সাবআন, বাইতুল্লাহর 7 চক্কর তওয়াফ করলেন। সুম্মা সাল্লা খালফাল মাকামে রাকাতাইন, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াতাফা বাইনা সাফাল মারওয়া, আর সাফা মারওয়ার সাই করলেন। ওকালা, আর তারপরে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফের পরে 7 চক্কর দিয়েছেন, তওয়াফের পরে স্ত্রী সহবাস করেনি। সুতরাং কেন এই ফতোয়া দেবে বা কেন জায়েজ মনে করবে এটাকে? না, মোটেই চলবে না। জি, আপনি পূর্ণ করেন। আর যখন সাফা মারা সাই হলো, তখন পূর্ণ হালাল হওয়ার জন্য আপনার একটা ওয়াজিব কাজ বাকি, সেটা হচ্ছে চুল কাটা। সেটা মাথা মণ্ডন হোক অথবা পুরো মাথা থেকে চুল ছোট করা হোক, তারপরে স্ত্রী সহবাস। 1664 নম্বর হাদিস, কালা সালতু জাবের আব্দুল্লাহ, আমি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলাম। ফাকালা, এই মাসলা জিজ্ঞাসা করেছে জাবেরকে, কে বলেছিলেন ওইটি যে এটা চলবে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলেন, মানে জিজ্ঞাসা করে কোনো ফতোয়া দেননি কেউ, জিজ্ঞাসা করেছিলেন মাসলা, তখন বলছেন না। ইবনে ওমর বললেন, আর জাবের বিন আব্দুল্লাহ বলছেন কালা লা ইয়াকরাবু ইমরাআতাহু হাত্তা ইয়াতুফা বাইনা সাফাল মারওয়া, অতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাবে না যতক্ষণ সাফা মারওয়া সাই না করে নেবে। সাফা মারওয়া সাই রুকুন ফরজ, বাইতুল্লাহর তওয়াফ রুকুন ফরজ, ইহরাম বাঁধা রুকুন, 3টে রুকুন। মিকাতে ইহরাম বাঁধা বাইরের লোক হইলে সেটা ওয়াজিব, আর চুল কাটা ওয়াজিব। চুল কাটার পরে তখন সেটি জায়েজ সত্য, কিন্তু এখানে চুল কাটার কথা নিয়ে আসেনি, সংক্ষেপ করা হয়েছে। 70 নম্বর অধ্যায়, বাবু মাল্লাম ইয়াকরাবিল কাবা ওয়ালাম ইয়াতুফ হাত্তা ইয়াখরুজা ইলা আরাফা ইয়ারজু বাদা তাওয়াফিল আউয়াল। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি হজের সফরে গেছে, হজ করতে গেছে, আর যাওয়ার পরে প্রথম তওয়াফে কদুম একটা তওয়াফ করেছে, মানে ওমরা করলে তওয়াফে কদুম ফরজ, এর আগে বলেছি। আর যদি হজে ইফরাদ করে অথবা হজে কেরান করে, তাহলে তওয়াফে কদুম হচ্ছে সুন্নাত। এই একটা তওয়াফ করলেন, কারণ মক্কা গেছেন তো প্রথম বাইতুল্লাহর জিয়ারত করে তওয়াফ করবেন। আর তারপরে মক্কা ধরেন 10 দিন বসে আছেন, তারপরের বাইতুল্লাহ তওয়াফ করতে গেলেন না, চলে গেলেন 8 তারিখে কোথায়? মেনা, 9 তারিখে আরাফা, আরাফা থেকে ফিরে এসে 10 তারিখে তওয়াফ করেন। তো এটা কেমন? বুঝছি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কারণ ওর জন্য আর কোনো তওয়াফ নেই, বাকি নফল ছিল। এর মাঝখানে কেউ যদি তওয়াফ করে নফল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বারবার তওয়াফ করতে যাননি, ওই যে একবার তওয়াফ করে চলে আসলেন, তারপরে জুতুয়া নামক স্থানে অবস্থান করলেন, ওখান থেকেই চলে গেলেন এতে। হ্যাঁ, আর একবারও জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতে। এই জন্য বারবার ভিড় করতে যাও মসজিদে হারামে, আর বিশেষ করে তওয়াফে, এটা কিন্তু যারা জ্ঞানী মানুষ শরীয়ত সম্পর্কে তাদের কাজ নয়। বলছেন কোনো ব্যক্তি যদি কাবার কাছেই ধারে কাছেই না যায়, ওয়াল্লাম ইয়াতুফ, আর কোনো তওয়াফও করলো না, হাত্তা ইয়াখরুজা ইলা আরাফা, আরাফা যাওয়া পর্যন্ত,
ওয়ারজু বাদা তওয়াফিল আউয়াল, আর ফিরে আসে প্রথম তওয়াফের পরে। এই প্রথম তওয়াফের পরে মানে প্রথম গিয়ে তওয়াফ করেছে একটা, আর তওয়াফ করার পরে আর কোনো তওয়াফ করেনি, সরাসরি আরাফা চলে যায়, আরাফা থেকে ফিরে এসছে, তাহলে এটা কেমন? বলছে হ্যাঁ, এটা শরীয়ত সম্মত, কোনো ব্যাপার না। 1625 নম্বর হাদিস বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। ফাতাফা বাইতুল্লাহ তওয়াফ করলেন, ওয়াসা বাইনা সাফাল মারা, সাফা মারওয়া সাই করলেন, ওয়ালাম ইয়াকরাবিল কাবা, কাবার কাছেও আর গেলেন না। বাদা তওয়াফি বিহা, ওই প্রথমে একটি তওয়াফ করার পরে, হাত্তা রাজা মিন আরাফা, আরাফা থেকে ফিরা পর্যন্ত। আরাফা থেকে কখন ফিরলেন? 9 তারিখের সন্ধ্যাবেলা আরাফা থেকে ফিরলেন। রাত কোথায় কাটালেন? মুজদালিফায়। 10 তারিখে সকালবেলা মিনা আসলেন, পাথর মারলেন, আর তারপরে তখন যে কাজগুলি সারা সেরে বাইতুল্লাহর তওয়াফ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। জোহর পড়েছিলেন মক্কায়, কোনো হাদিসে রয়েছে, আর কোনো হাদিস আছে নবী সাহেব জোহরের আগে তওয়াফ সাই সব সেরে গিয়ে জোহর পড়েছেন গিয়ে মেনাতে, এই হাদিসও রয়েছে। সুতরাং দুই রকমের রিওয়ায়াত রয়েছে, আল্লাহু তাআলা আলাম। 71 নম্বর অধ্যায়, বাবু মান সাল্লা রাকাতাই খারিজ মিনাল মসজিদ, বাইতুল্লাহর তওয়াফ করার পরে যে 2 রাকাত তওয়াফের সুন্নাত, এটা পড়া উত্তম কোন জায়গায়? মাকামে ইব্রাহিমের পেছন দিকে, এটি উত্তম, অজেব নয়, জরুরি নয়, আর কাউকে কষ্ট দিতে যাবেন না। কিন্তু দেখছেন ভিড় হয়ে আছে, শুধু মহিলা আর মহিলা, তাহলে যেই দিকে যেখানে পান, এমনকি কেউ যদি মসজিদ হারামের বাইরে গিয়েও পড়ে তাও চলবে, পড়লেই হইল, ওই কথাই বলছেন। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি তওয়াফের 2 রাকাত সালাত আদায় করে খারিজা মিনাল মসজিদ, মসজিদের বাইরে গিয়ে কোথাও চত্বরে পড়লেন, অথবা অন্য জায়গায় গিয়ে হোটেলে পড়লেন, জায়েজ। খারিজা মিনাল মসজিদের মধ্যে সবই শামিল। হারামের এলাকা যে কোনো জায়গায় যে পড়ে, হোটেলে পড়ে নিলেন, যদি দেখেন যে পরিস্থিতি এইরকম, তাহলে ভিড় ভাড় আছে। 1626 নম্বর হাদিস, অথবা ধরেন উযু নষ্ট হয়ে গেছে, বাইতুল্লাহ তওয়াফ করার পরে কী হয়েছে? উযু নষ্ট হয়ে গেছে, বাকি আছে 2 রাকাত নামাজ পড়া। নামাজের জন্য তো উযু শর্ত, হবেই না নামাজ বিনা উযুতে, ঠিক না? কিন্তু সাফা মারওয়া সাই হবে, এমনকি বড় নাপাকি অবস্থায় হবে, বাহির ঢুকতে হবে, কিন্তু মসজিদ হারাম দিয়ে ঢুকলে হবে না। এদিক থেকে সরাসরি সাফাতে ঢুকেন, আর ওইদিকে মারওয়া দিয়ে আপনি তফটা করে বাইরে বেরিয়ে যান। হারামের ভেতরে যদি না ঢোকে, মাসিক অবস্থায় থাকে, তফ করা হয়েছে আর মাসিক চলে এসছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বড় নাপাকি ছোট নাপাকি সব অবস্থায় সাফা মারওয়া সাই করা যাবে, কিন্তু মসজিদে প্রবেশ করতে পারবেন না। জি, বড় নাপাকি থাকলে। জি, তো বলছেন যে ওয়াসাল্লা উমর রাদিয়াল্লাহু আনহু খারিজ মিনাল হারাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তওয়াফ করলেন, আর বাইতুল্লাহর তওয়াফের যে 2 রাকাত এটা পড়লেন হারামের বাইরে গিয়ে। হারামের, খারিজ মিনাল হারামের একটি অর্থ হচ্ছে হারাম মানে হুদুদ হারামের বাইরে গিয়ে, হারামের বাইরে দূরে গিয়ে পড়েছেন, তাও অসুবিধা নেই। জি, হারাম মানে আজকাল হারাম বলা হচ্ছে মসজিদটাকে, কিন্তু আসলে তো ওই যুগে হারাম মানে মসজিদ বলা হতো না, হারাম মানে হুদুদ হারাম, হারামের এরিয়া। তাহলে ওই তান্নিমের বাইরে গিয়ে পড়েছেন, ওইখানে মসজিদ আয়েশার ওইদিকে যা পড়েছেন, আর না হলে গিয়ে পড়েছেন ওই আর অন্যদিকে যেখানে হারামের বাইরের এলাকা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ভুল কাজ করেননি, দেখাবার জন্য যে জায়েজ আছে, প্রয়োজন যে কোনো পরিস্থিতিতে। 1626 নম্বর হাদিস, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলছে শাকাউতু ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কাছে আমি অভিযোগ করলাম। কি অভিযোগটা ছিল? যে তিনি অসুস্থ ছিলেন, আসলে অসুস্থ থাকা, যে আমি অসুস্থ, শরীরটা ভালো নাই, কী করব। উম্মে সালামা জাওজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী বলছেন আন্না রাসূলুল্লাহ কালা ওয়া বিমাক্কা, রাসূলুল্লাহ বললেন মক্কায় ছিলেন, ও আরাদাল খুরুজ, বের হওয়ার ইচ্ছা করল, ওয়ালাম তাকুন উম্মে সালামা তাফাত বিল বাইতে, কিন্তু উম্মে সালামা বাইতুল্লাহর তওয়াফ করেননি, মানে বিদায় তওয়াফ তালি ছিল। বেরিয়ে যাওয়ার মানে মদিনার রওনা দিতে যাচ্ছেন, তাহলে কিসের তওয়াফ ছিল? বিদায় তওয়াফ ছিল। হজে বিদায় তওয়াফ হচ্ছে ওয়াজিব। আজকাল অনেকেই ভুল ফতোয়া দিচ্ছে যে আপনার উমরাতেও বিদায় তওয়াফ করতে হবে, অথচ কোনো প্রমাণ নেই। খুব বেশি তো নফল তওয়াফ, সেটি করলে ভালো, যে শেষখানে আমি চলে যাবো, উমরা করতে এসেছি, চলে যাবো, তো একটা তওয়াফ করে নি, করলে ভালো। না হলে আপনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বা ওয়াজিব কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমরাগুলি করেছেন, সেগুলিতে যখন বিদায় হচ্ছেন মক্কা থেকে, তখন একটা তওয়াফ করেছেন, প্রমাণ কোথায়? তেমনিতে কেন চাপিয়ে দেবেন? আচ্ছা, এরকম মুফতি কিন্তু ফতোয়া দিয়েছে, সেই জন্য বলছি। জি, দলিল ছাড়া ফতোয়া দেওয়া ঠিক না।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল্লাহর তওয়াফ করেন, ওয়া আরাদাতিল খুরুজ, বেরিয়ে যেতে চাইছেন কিন্তু ওয়াজিব বাকি আছে, বিদায় তওয়াফ বাকি। ফাকাল লাহা রাসূলুল্লাহ, রাসূল বললেন, ইযা উকিমাত সালাতুস সুবহি, যখন ফজরের নামাজ শুরু হবে, ফজর নামাজ শুরু হলে সবাই নামাজ পড়তে লেগে যাবে, তাহলে মাতাফ তওয়াফের জায়গায় ভিড় ভাড় কমে যাওয়ার, ভিড় থাকবে না। ফাতুফি আলা বাইরিকে, তখন তোমার উটের পিঠে চেপে তুমি তওয়াফ করে নিও। ওয়ান্নাসু ইয়াসাল্লুন, যখন লোকেরা নামাজ অবস্থায় থাকবে, সালাতরত অবস্থায় থাকবে। ফাফালাত জালিক, সেটাই তিনি করেছিলেন। ফালাম তুসাল্লি হাত্তা খারাজাত, তিনি বাইতুল্লাহর তওয়াফ করার পরে সালাত আদায় করেননি যতক্ষণ তিনি সেখান থেকে বেরিয়ে না গেছে। বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে তখন আদায় করেছে, কারণ রওয়ানা, চলো তওয়াফ করা হয়েছে চলো, তারপরে গিয়ে রাস্তায় কোথাও যে নামাজ পড়েছেন তো জায়েজ আছে। এগুলো প্রমাণ করার জন্য ঘটনাগুলো নিয়ে আসলেন। 72 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান সাল্লা রাকাতে খালফাল মাকাম। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি তওয়াফের 2 রাকাত সুন্নত পড়ে মাকাম ইব্রাহিমের পিছনে, তো এর হুকুম কি? বলবেন যে উত্তম, এটা বেশি ভালো, এটা বেশি ভালো। আর কেউ যদি অন্যদিকে পড়ে জায়েজ, দূরে পড়ে, হোটেলে গিয়ে পড়ে জায়েজ, জি, তবে ইচ্ছা করে করবেন না, ইচ্ছা করে করবেন। যেমন বললাম যে বিভিন্ন ভিড়ের কারণে জায়গা পাননি, অথবা ভুলে গেছিলেন, অথবা ধরেন উজু নেই সেই জন্য, তবে পরে পড়ে নেব, উজু করে পড়ে নেব। 1627 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করেন, আমর, যে আগে আমর এসেছিল, আমর ইবনে দিনার তাবি, এখানে ইবনে দিনার চলে এসছে, তো আমরটা কে চলে আসলে স্পষ্ট। ইয়াকুলু, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়, ফাতাফা বিল বাইতি সাবান, বাইতুল্লাহর 7 চক্কর দিলেন তওয়াফ, ওয়াসাল্লা খালফাল মাকামে রাকাত, মাকামের পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা খারাজা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইলা সাফা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার দিকে বেরিয়ে গেলেন। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং বাইতুল্লাহর তওয়াফ করবে, তারপরে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে সাফা মারওয়ার দিকে বেরিয়ে যাবে, সাফা, তার সাফা থেকে মারওয়া সাই করবে। 73 নম্বর অধ্যায় বলছেন বাবু তওয়াফ বাদা সুবহি ওয়াল আসরি। এই অধ্যায় হচ্ছে ফজরের নামাজের পরে অথবা আসর পরে বাইতুল্লাহর তওয়াফ করা যাবে না? যাবে না? আসর পরে অথবা ফজর নামাজ পরে তওয়াফ করা যাবে? সূর্য ওঠার আগে তওয়াফ করলেই তো নামাজ পড়তে হবে, আবার তওয়াফ করা মানেই তো নামাজ পড়তে হবে। তো এই সময় নামাজ পড়া চলবে? হ্যাঁ, চলবে, বিনা কারণে চলবে না। কোন নামাজগুলি চলবে? কারণগত নামাজ চলবে। কথা বুঝতে পেরেছেন? কোন নামাজ চলবে? কারণগত নামাজ চলবে। কারণগত নামাজ হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আপনি আসর পরে মসজিদে যে বসতে চাইছেন, তাহলে কারণ আছে নামাজ পড়ার, আর শুধু 2 রাকাত, বেশি না। কিন্তু কেউ যদি বলে যে আমি আসর পর আজকে ফ্রি আছি, এইটু আল্লাহর ইবাদতবন্দি করবো, নামাজ পড়বো, নফল পড়বো, আমি 4 রাকাত 10 রাকাত, চলবে না? বলবো না, যায়, এখন চলবে না, নিষেধ। ফজর পরে আমি ফ্রি আছি, এই সময়টা আমি কি করব? নামাজ পড়বো, নফল, চলবে? চলবে না। কিন্তু মসজিদ থেকে একবার বাইরে বেরিয়ে আসলেন, বাথরুম গেলেন, উজু করলেন, তার মসজিদে ঢুকলেন, বসবেন, তাহলে পড়তে পারেন। জানাজা রেডি হয়ে গেছে, হ্যাঁ, কাফন টাফন দিয়ে রেডি হয়ে গেছে, তাহলে সূর্য উঠাবার কোনো প্রয়োজন নয়, তাহলে জানাজা পড়বেন আপনি। ঠিক ওই রকমই আপনি ফজর পরে অথবা আসর পরে তওয়াফ করলেন, তখন তওয়াফ কিসের কারণ? 2 রাকাত নামাজের কারণ। জাতুল আসবাব মানে কারণগত নামাজ চলবে, অকারণে নামাজ চলবে না। কথাটা মনে করে নেন, কি বিনা কারণে নফল নামাজ আসর পরে চলবে না নিষিদ্ধ সময়, আর ফজর পরে চলবে না যতক্ষণ সূর্য না উঠে যাবে, সূর্য না ডুবে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু যে কোনো কারণ যদি থাকে, কারণ হঠাৎ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, হঠাৎ করে আসর থেকে মাগরিবের মাঝখানে আপনার কাছে টেলিফোন আসলো, আপনার মেয়ের জন্য একটা ভালো জামাই পাওয়া গেছে, এক্ষুনি জবাব দিতে হবে, হ্যাঁ না না, ইস্তেখারা করবেন, কারণ এক্ষুনি করতে হবে, বিলম্ব করা যাবে না। তখন আপনি নামাজ পড়েন, এটা কারণগত নামাজ। তো বাইতুল্লাহর তওয়াফ করে যে নামাজ পড়া 2 রাকাত, এটি হচ্ছে কারণগত নামাজ, সুতরাং চলবে। এটা হচ্ছে সমস্ত উলামায়ে কেরামদের মত। এমনকি হানাফি মযহাবে ধরেন তাহিয়াতুল মসজিদ নাই, কিন্তু আসর পরে আর ফজর পরে তাহিয়াতুল মসজিদ নাই, কিন্তু বাইতুল্লাহর তওয়াফের পরে আছে। বাইতুল্লাহর তওয়াফ যদি ফজর পরে করে আর আসর পরে করে, তাহলে পড়তে হবে তাদের কাছে। কারণ এই মর্মে একটি হাদিস রয়েছে, সুনানের কিতাবাদিতে একটি হাদিস রয়েছে, তিরমিজি, নাসাই, বিভিন্ন কিতাবে।
ইয়া বানি আব্দে মানাফ, হে আব্দে মানাফের বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপ আব্দে মানাফ ছিল না, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ, পঞ্চম পুরুষ। হে আব্দে মানাফের বংশধর, লা তামনাউ আহাদান তাফা বিহাজাল বাইত, এমন কোনো ব্যক্তি যে বাইতুল্লাহর তওয়াফ করবে তাকে তোমার বাধা দিও না, তাকে তোমার বাধা দিও না সালাত আদায় করতে। ওয়াসাল্লা আইয়াতা সাআতিন শাআ, যে কোনো সময় নামাজ পড়তে পারে বাইতুল্লাহর তওয়াফকারী, মিন লাইলিন আও নাহারে, রাতে হোক দিনে হোক, আসর পরে হোক ফজর পরে হোক, যে কোনো সময় পড়তে পারে। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাদিস সহিহ। এখন এই হাদিস মানে বাইতুল্লাহর তাওয়াফের পরের নামাজে সীমিত, এটা অধিকাংশ ওলামাদের মত। হানাবেলা, ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে ইমাম মালিক, ইমাম আবু হানিফা, আহলুল হাদিস সবাই। কিন্তু শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে না, এটা হারামের হুকুম, যে কোনো নামাজ হারামের, নফল হারামের হুকুম। কথা বোঝা গেছে? মসজিদে হারামে বা হারামের এরিয়াতে নিষিদ্ধ সময় নামাজ পড়া যায় শাফিঈ মাযহাবে। শাফিঈ মাযহাবের অনুসারীরা মালয়েশিয়া, ইন্ডোনেশিয়াতে সিংহভাগ, তারপরে আপনার কেরালা, দক্ষিণ ভারত, তারপর শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোতে শাফিঈ মাযহাবের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাদের মযহাবে বেশ কিছু ফতোয়া রয়েছে যেগুলো সহিহ হাদিস বিরোধী, যেমন অন্যান্য মযহাবে ভুল ফতোয়া আছে, তেমনই শাফিঈ মাযহাবে ভুল ফতোয়া আছে। তার একটি হচ্ছে এটি যে তারা বলছেন কি, এই হাদিসের আলোকে, যে হাদিসটি বললাম, হে আব্দে মানাফের বংশধর, কেউ যদি মক্কায় বাইতুল্লাহ তওয়াফ করে আর নামাজ পড়তে চায় বাধা দিবে না। তো তওয়াফের কথা না বলেছেন, ওরা বলছেন না, তওয়াফ করুক আর না করুক, এমনি যদি আসর পরে কেউ নফল পড়তে থাকে মক্কায়, অথবা ফজর পরে, ফজর নামাজের পরে নফল পড়তে থাকে সূর্য ওঠা পর্যন্ত, তো জায়েজ। তারা বলছে এটা মিন খুসুসিয়াতিল হারাম, হারামের বৈশিষ্ট্য এটি। অন্যরা বলছেন না, এটি কারণগত নয়, হারামের বৈশিষ্ট্য নয়, হারামে হোক আর অন্য জায়গায় হোক নফল পড়া নিষিদ্ধ সময় চলবে না। নিষিদ্ধ সময় কয়টি? 5টি। মাশাআল্লাহ, তাহলে তো মনে আছে। সূর্য মাথার উপর ঠিক যখন, আর ঠিক সূর্য ডুবছে, ঠিক সূর্য উঠছে, কয়টা হইল? 3টা হইল। আরেকটা হচ্ছে আসর থেকে মাগরিব, আরেকটা হচ্ছে ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। জি, দুটো হালকা নিষিদ্ধ, আর এই 3টি সময় হচ্ছে কড়া নিষিদ্ধ। মনে রাখবেন, 5টা নিষিদ্ধের মধ্যে, নিষিদ্ধ টাইমের মধ্যে 3টি হচ্ছে শক্ত নিষিদ্ধ, ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য ডুবছে, আর ঠিক সূর্য একবারে মাথার ওপর, এই 3টে হচ্ছে শক্ত নিষিদ্ধ, কারণ অল্প সময়, আর সূর্যটা উঠতে দেয় 5-10 মিনিট। আর বাকি আসর থেকে নিয়ে মাগরিব ধরেন 2-2.5 ঘন্টা, ফজর থেকে নিয়ে প্রায় মানে 1.25 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো। সুতরাং এই সময়ে যদি কেউ পড়ে হালকা নিষিদ্ধ, এজন্য কারণগত। একবারে ঠিক সূর্য ডুবছে, ঠিক সূর্য উঠছে, ওই সময় তাহিয়াতুল মসজিদে গেলেন, আপনি একটু থেমে যান, ধরেন ইস্তেখারা করবেন, একটু থেমে যান, আরে 10 মিনিট থামলেন, তো 10 মিনিট 5 মিনিট পরে আপনি ইস্তেখারা করেন। জি, তো এই ছিল অধ্যায়। কোনো ব্যক্তি মানে বাবু তওয়াফ বাদা সুবহে ওয়াল আসর, ফজর এবং আসরের পরে তওয়াফ করা, আর তওয়াফ করলে নামাজ পড়া। ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইউসাল্লি রাকাতাত তাওয়াফ মা লাম তাতুল ইশ-শামস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? তওয়াফের 2 রাকাত নামাজ পড়তেন যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠতো, সূর্য ওঠার আগ পর্যন্ত। ঠিক সূর্য উঠছে ওই সময় পড়তেন না, তাহলে শক্ত নিষিদ্ধ সময়টাই, মানে তার আগ পর্যন্ত পড়তেন, পড়বে কারণগত নামাজ। অতাফা ওমর বাদা সুবহে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে তওয়াফ করলেন, ফারাকেবা, তারপরে তিনি কি করলেন? তখন নামাজ পড়লেন না। তিনি কিন্তু আমল কি করেছেন? তখন নামাজ পড়েননি, কারণ নামাজ পড়ার সাথে সাথে জরুরি নয়, পরেও পড়তে পারে, দূরেও গিয়ে পড়তে পারে। সেই জন্য তিনি তারপরে উটের পিঠে চেপে গেলেন বাহনে, হাত্তা সাল্লার রাকাতাইন, 2 রাকাত তওয়াফের নামাজ পড়লেন। জিতুয়াই, জিতুয়া হচ্ছে প্রায় হারাম থেকে 1 কিলোমিটার বেশি, 1 কিলোমিটার একটু বেশি, যেটা জারওয়াল, তাইসির আর জারওয়াল, কিং আবদুল্লাহ যে এক্সটেনশনের এলাকা, সেই দিকে এগিয়ে গেলে গত আলোচনাগুলিতে বলেছে এই বিষয়ে বিস্তারিত। যেখানে একটি কূপ আছে, সেই কূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন, সেখানে রাত কাটিয়েছেন, আর সকালবেলা গোসল করে তারপরে তওয়াফ করতে এসেছেন। 1628 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেছেন আন্না নাসান তাফু বিল বাইতে, কিছু লোকেরা বাইতুল্লাহর তওয়াফ করলো,
বাদা সালাতে সুবহে, ফজর নামাজের পরে। সুম্মা কাদু ইলাল মুজাক্কিরে, তারপরে তারা বক্তার সামনে ওয়াজ শোনার জন্য বসে গেল। আমরা বাংলায় যেটাকে বক্তা বলছি সেটাকে সহজ আরবিতে ওয়াইজ বলা হয়। ওয়াজ থেকে, ওয়াজকারী হচ্ছে ওয়াইজ, বোঝা গেছে না? আর সেটাকে একটু আরও শুদ্ধ আরবিতে মুজাক্কির। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দাও, উপদেশ মুমিনের কাজে আসে, লাভ হয় উপদেশ দিলে। ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে নবী তুমি উপদেশ দাও, তোমার কাজ হচ্ছে শুধু উপদেশ দেওয়া। লাস্তা আলিহিম বিমুশাইদির, তুমি দারোগা পুলিশ না যে মারধর করে জবরদস্তি কাউকে ইসলামের দাওয়াত দিবে। জি, উপদেশ দাও। এই জন্য ধর্মীয় ক্ষেত্রে জবরদস্তি নেই, ধর্মীয় ক্ষেত্রে জবরদস্তি নেই, অমুসলিমের জবরদস্তি নেই। কিন্তু মুসলিম যদি নামাজ না পড়ে, অবশ্যই হয় মুসলিম থাকলে নামাজ পড়তে হবে, আর না হলে তোমার মুসলিম ঘরে জন্ম নিয়েছ এই অধিকার নেই যে আমার ইচ্ছা আমি পড়লাম না পড়লাম। এটা সরকার কাছে বলতে পারবে না, আমার কাছে আপনার কাছে গায়ের জোরে বলে দেবে, কিন্তু সরকার বাধ্য করবে, মুসলিম বেরিয়ে যেতে পারবে না। এই জন্য একজন অমুসলিম ইসলাম গ্রহণের সময় তাকে ফুল স্বাধীনতা দেবো। দেখো তুমি চিন্তা করে নাও, তোমার যদি বিশ্বাস থাকে আল্লাহ পরকালে, তাহলে তুমি এই কলমা পড়ো, জবরদস্তি কিছু নেই। কিন্তু ইসলাম কবুল করার পরে যদি কয়েক ঘন্টা থাকলো, একদিন দুই দিন, তার বলছে আমাকে ভালো লাগে না, থাকবো না, বলছে আর যাওয়ার অধিকার নেই। ঢোকার সময় স্বাধীনভাবে ঢুকো, কিন্তু বের হওয়ার অধিকার নেই, না গলা কাটবে। কথা বোঝা গেছে? এইরকম মুসলিমের সন্তান, জন্মসূত্রে তুমি মুসলিম, তোমার এই অধিকার নেই যে আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, এটা বলার অধিকার নেই। সরকার মৃত্যুদণ্ড দিতে পারে, সরকার যে শাস্তি যেটা মনে করবে শরীয়তের দৃষ্টিতে সেটা দেবে, যদি ইসলামিক সরকার হয়। জি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন গোমরাহ পথভ্রষ্টদেরকে। কিছু লোকের বাইতুল্লাহর তওয়াফ করলো, আর তারপরে তারা নামাজ পড়বে কেন? বাইতুল্লাহর তওয়াফ করার পরে তারা তওয়াফের সুন্নত না পড়ে বক্তার সামনে তারা বসে গেছে ওয়াজ শোনার জন্য। হাত্তা ইযা তালাতিশ শামসু, ঠিক যখন সূর্য উঠতে যাচ্ছে ওয়াজ শোনার পরে, কামু ইউসার, তখন তারা নামাজ পড়া শুরু করেছে। কিসের নামাজ? তওয়াফের পরবর্তী নামাজ। তার আগ পর্যন্ত পড়ছিল সেটা হালকা নিষিদ্ধ সময় ছিল। আসল ভালো সময়টাই না পড়ে ঠিক সূর্য উঠতে যাচ্ছে তখন তালাতিশ শামসু, মানে সে যে সূর্য উঠছে, এমন না যে উঠে গেছে, উঠে গেলে তো পড়লে অসুবিধা ছিল না। তখন ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আয়েশা, কাদু, এরা ওয়াজ শুনতে বসে গেল। হাত্তা ইযা কানাতিস সাআতুল্লাতী তুকরাহু ফিহা সালাহ, যখন ওই সময়টা এসেছে যেই সময় নামাজ পড়া অপছন্দনীয়, কামু ইউসার, তখন এরা নামাজ পড়তে লেগেছে। এটা আবার কেমন কাজ হইল? এটা আবার কেমন কাজ হইল? 1629 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন উমর আর কি। কালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়ানহা আনিস সালাতে ইনদা তুলুই শামসে, তিনি নিষেধ করছিলেন সূর্য ওঠার সময় নামাজ পড়তে, ওয়াইন্দা গরু, সূর্য ডুবার সময় নামাজ পড়তে। ঠিক সূর্য উঠছে, সূর্য ডুবছে, ওই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। কিন্তু বাইতুল্লাহর তওয়াফের এটাও নিষিদ্ধ নয়। বাইতুল্লাহর তওয়াফ শেষ হয়েছে, ঠিক সূর্য উঠছে, সূর্য ডুবছে, ঘড়ি দেখার কোনো প্রয়োজন নেই, আপনি নামাজ পড়তে থাকেন। 1630 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উফাই কালা রাআইতু আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইরকে আমি দেখেছি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইয়াতুফু বাদাল ফজর, ফজর পরে তিনি তওয়াফ করেছেন, ওয়াসাল্লির রাকাত, 2 রাকাত নামাজ পড়েছেন। তাহলে ফজর পরে সাহাবায়ে কেরামগণ কি করেছেন? তওয়াফ করে নামাজ পড়েছেন। 1631 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন, বলছেন আব্দুল্লাহ বলছেন, রাআইতু আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসাল্লির রাকাত বাদাল আসর পরে 2 রাকাত নামাজ পড়তে দেখেছি তওয়াফের। ওয়ুখবিরু, এবং তিনি বলেছেন, আন্না আয়েশা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদাসা, তাকে হাদিস বয়ান করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুল বাইতা ইল্লা সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার বাড়ি আসর পরে প্রবেশ করতেন 2 রাকাত নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খাস ছিল, আমাদের জন্য নয়। কারণ এমনি এমনি নফল পড়া আমাদের জন্য জায়েজ, আসর পরে ফজর পরে নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিল কি ঘটনা, কারণ জানা আছে, একবার জোহর পরে সুন্নাত বাকি আছে, আর একটা প্রতিনিধি দল ইসলামের কথা শোনার জন্য চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের কথা বুঝাইতে লাগলেন। এই করতে করতে আসরই হয়ে গেল। এত দীর্ঘ সময় ইসলামের দাওয়াত দিতে দিতে আসর হয়ে গেল। আসর হয়ে গেল, তখন আসর ফরজ নামাজ পড়লেন। আর ফরজ পড়ার পরে যে সুন্নত জোহরের কাজা থেকে গেছে, জোহরের পরের 2 রাকাত সুন্নত, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওই যে একদিন পড়লেন, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতিদিন আমল করতেন। কি করতেন?
আসর পরে স্ত্রীদের বাড়ি ঘুরতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভ্যাস ছিল, সকালবেলা সূর্য ওঠার পরে 9 বিবির বাড়ি একটু খোঁজ খবর নিয়ে নিতেন। সকালবেলা খোঁজ খবর হয়ে গেল, আর আসর পরে আবার 9 বিবির বাড়িতে একটু চক্কর দিয়ে খোঁজ খবর নিয়ে নিতেন। যাদের একাধিক স্ত্রী আছে এটা করা উচিত। আর তারপরে গিয়ে যার পালা তার ঘরে রাত থাকতেন। রাতের বেলা মাগরিব সূর্য ডোবার পরে অন্য কারো কোনো স্ত্রীর বাড়ি যেতেন না, যার পালা তার বাড়িতে যেতেন। মাগরিব হয়েছে, এখন তার পালা শুরু হয়েছে। তাহলে পালা নির্ধারণ হচ্ছে রাত্রে, দিনের কিন্তু পালা নির্ধারণ নেই। দিনে মানুষ কাজকর্মে থাকবে, একজন পুরুষ লোক, সুতরাং হতে পারে যে একদিন কাজ নেই, তখন এক স্ত্রীর বাড়িতে সারাদিন আছে হয়তো, কিন্তু আরেকদিন এত কাজ হলে সারাদিন ওই স্ত্রীর বাড়িতে থাকতে পারে না, কোনো অসুবিধা নেই, এটা গুনাহের ব্যাপার মানে। কিন্তু রাত্রে অবশ্য থাকতে হবে, রাত্রে থাকতে হবে। জি, 74 নম্বর অধ্যায়, আর এটা দিয়ে শেষ করছে বাবুল মরিজে ইয়াতুফ রাকিবান। এই অধ্যায় হচ্ছে অসুস্থ ব্যক্তি যদি বাহনে চেপে, সওয়ারিতে চেপে কি করে, তাওয়াফ করে। এক সময় অসুবিধা ছিল না, কাঁচা ছিল, সুতরাং ওটের পিঠে চেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওয়াফ করেছেন। কিন্তু এখন কি পারমিশন পাওয়া যাবে? কিন্তু পারমিশন হুইল চেয়ারে যদি থাকে, এটি বাহন আপনার, এটাও বাহন না। রিক্সা যদি বাহন হয়, সাইকেল যদি আপনার বাহন হয় সাইকেলের যুগে, তো হুইল চেয়ারও বাহন, হুইল চেয়ার। জি, তো 1632 নম্বর প্রয়োজনে কোনো অসুবিধা করতেন। 1632 হাদিসে বলছেন, ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমরা ছাত্র, তার থেকে বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ তাওয়াফা বিল বাইতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তাওয়াফ করলেন, ওয়া হুয়া আলা বাইরিন, উটের পিঠে চেপে, কুল্লামা আতা আলা রুকনে, যখনই আসছিলেন কর্নারে, কোন কর্নারে? হাজর আসওয়াদের কর্নারে, আশারা ইলাইহি বিশাইইন ফি ইয়াদিহি, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ছড়ি বা কিছু লাঠি ছিল সেটা দিয়ে ইশারা করতেন। ওয়া কাব্বার, আল্লাহু আকবার বলতেন। কি বলতেন? তাহলে এইটা রুকনে ইয়ামানি নয়, এটা রুকনে হাজর আসওয়াদ, হাজর আসওয়াদের কোনা। 1633 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস, বর্ণনা করেছেন যায়নাব বিনত উম্মে সালমা, তার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কালা, তিনি বলছেন, শাকাউতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী আশতাকি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম যে আমি অসুস্থ হয়ে গেছেন সফরে গিয়ে, উমরার সফরে বা হজের সফরে। ফাকালা তুফি মি ওয়ারাইন নাস, মানুষের পেছন দিয়ে তুমি তওয়াফ করো, দূর দিয়ে। লোকেরা কাবার কাছে তওয়াফ করছে ঘেঁষে, আর তুমি একটু দূর দিয়ে আলাদা হয়ে তওয়াফ করো, মহিলা মানুষ। ও আনতে রাখে, বা তুমি বাহনে চাপা অবস্থায়, বাহনে চেপে মানুষ থেকে একটু দূরে সরে, যেহেতু উঠ, আর তারপরে মহিলা মানুষ, সুতরাং দূর দিয়ে তওয়াফ করতে বললেন। ফাতুফ, তো আমি বাইতুল্লাহ তওয়াফ করলাম। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, সেই সময় রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়াচ্ছিলেন, এলা জামবিল বাইতে, বাইতুল্লাহর পাশে, ওয়া হুয়া ইয়াকরা, আর পড়ছিলেন এই সূরা তুর, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।